আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে আমার দরজার সামনে একটা বই লিটারেলি কুড়ায় পাই। এই যে এটা, "যে কথা হীরার চেয়ে দামি।" সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী। They have weird names. ঠিক আছে? পাইলাম, কে জানি রেখে গেছে। হয়তো বাচ্চারা কেউ হবে। তো আমি নিয়ে আসছিলাম যে দেখি জিনিসটা কি এক্সাক্টলি। নামটা ইন্টারেস্টিং লাগলো, "যে কথা হীরার চেয়ে দামি।" তো ভাবে একটু পড়বো। তো ১ম এ কি লিখছে? ১ম অধ্যায় প্রবন্ধ, নিবন্ধ, গল্প। আচ্ছা, ঠিক আছে। আ তো ১ম যেটার টাইটেল হলো গিয়া 'দিনদার স্ত্রীর গুণ'। এটা দিয়ে শুরু। আচ্ছা, দেখি কি বলছে। আ স্বামী ১ম রাতেই স্ত্রীকে বলছে, "দেখো, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। ওকে? আমার পরিবার জোরপূর্বক বিবাহ করিয়েছে। তাই বলছি, তোমার মতো তুমি আর আমার মতো আমি থাকতে চাই।" স্ত্রী একদম চুপ। কিন্তু হতাশ হলেন না। আচ্ছা। মধ্যরাতে স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠল। স্বামী এলোমেলো মাথার চুলে আ হাতের শীতল পরশ বুলিয়ে দিয়ে আস্তে করে কানের কাছে বলল, "চলুন মহান আল্লাহর শুকরিয়া আদায় করি।" আর আল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্র আ সেতু হলো সালাত বা নামাজ আদায় করা। স্বামী চোখ খুলে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক। কি মিষ্টি হাসি! অপূর্ব চাহনি! স্বামী বলল, "তুমি যাও, আমি ঘুমাবো। সকালবেলা কাজ আছে।" স্ত্রী বলল, "আপনি আমি আপনাকে জান্নাতের পথে ডাকছি। সুখ, শান্তি, সচ্ছলতা ও সমৃদ্ধির পথে ডাকছি।" স্বামী বলল, "ঠিক আছে, তাহলে আমাকে জান্নাতের পথে নিয়ে চলো।" স্ত্রী বলল, "তাহলে অজু করে আসুন, আল্লাহর কাছে জান্নাত চান। পেয়ে যাবেন ইনশাআল্লাহ।" স্বামী বলল, "আমি অনেক সুখ চাই।" স্ত্রী বলল, "পৃথিবীর সবাই সুখের ক্রেতা আর মহান রব্বুল আলামিন হলেন সেই সুখের বিক্রেতা।" স্বামী বলল, "কিভাবে?" স্ত্রী বলল, "আল্লাহ মুমিন ব্যক্তির জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।" স্বামী বলল, "আমি তো খারাপ। আর তুমি এই জামানার পুত ও পবিত্র নারী। আমার মতো একজন অপবিত্র ছেলের সাথে তুমি জীবন কাটাতে পারবে না।" স্ত্রী বলল, "আপনার সমস্ত শরীর যদি হযরত আবু আইয়ুব আলাইহিস সালাম এর মতো পোকায় ভরে যায়, তারপরেও আমি বিবি রহিমার মতো আপনার পাশে থেকে সেবা যত্ন করব ইনশাআল্লাহ। আপনার সাথে বিয়ের পর আমার ধন-সম্পদ, ইজ্জত, আবরু সবই আপনার আমানত। আর এই আমানতের খেয়ানত আমি কখনোই করব না। আমাদের ঘরটা দয়ার সাগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগর রাসূল আরবি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মতো হোক। আপনার মুখে যেন সব সময় মুক্তঝরা হাসি ফুটিয়ে রাখতে পারি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন।" স্বামী ভাবছে, এমন জীবনসঙ্গী ভাগ্যক্রমে পেয়েছি। আর তাকে অবহেলা উম আর তাকে অবহেলা নয়। সে এখন থেকে আমার শরীরের অংশ। এবার স্বামী তার স্ত্রীকে বলছে, "আমাকে জান্নাতে নিয়ে যাবে বললে? কিন্তু এটা তো বলোনি যে জান্নাতে আমার বুকে মাথা রেখে এমন মিষ্টি পরশ বুলাবে কিনা?" স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তাই সমস্ত নারী জাতিকে বলেছি তাই সমস্ত নারী জাতিকে বলছি, আপনার স্বামী যেমনই হোক না কেন, সে তো আর ফেরাউন নয় যে সে হকের পথে আসবে না। আমি বিশ্বাস করি আপনার অকৃত্রিম ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে ডাকুন, অবশ্যই তিনি ডাকে সাড়া দিবেন। সমস্ত ছেলে ভালোবাসার কাছে হেরে যায়। আর মেয়েরা ভালোবাসার ক্ষেত্রটি ছেলেদের চেয়ে অনেক ভালো বোঝে। যার কারণে আল্লাহ তাআলা মেয়েদেরকে মা বানিয়েছেন। এমন হাজারটা ঘটনা ইতিহাসের পাতায় আছে। মহান আল্লাহ যেন উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। That was interesting. তো বেসিক্যালি কথা হলো, যদি স্ত্রী দিনদার হয় আর স্বামীকে দিনের পথে ডাকে, একটা না একটা সময়ে অবশ্যই স্বামী দিনের পথে আসবে।
এখন আপনি বলবেন আশেপাশে তো আমি অনেককে দেখতেছি যারা আ স্ত্রী আছে, স্ত্রী ভালো, দেখতে শুনতে ভালো, সবকিছুই ভালো। কিন্তু তার স্বামী তো দিনদার নয়। নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না। তাদের বেলায় আপনি কি বলবেন? তাদের বেলায় কথা হলো স্ত্রী হয়তো ভালো, কিন্তু সে তার স্বামীকে ওইভাবে ডাকতে পারে নাই, কখনো নিতে পারে নাই, শোধরাতে পারেনি। সেটা তার ব্যর্থতা। তাদের করা উচিত ছিল আরো চেষ্টা। তো যাদের স্বামী বা স্ত্রী দিনের পথে যায়নি, এখনো আসেনি, তারা একে অপরের প্রতি একটু দায়িত্ব নিয়ে চেষ্টা করুন। অবশ্যই ভালো হবে। ইনশাআল্লাহ।